কেরালা চিকেন কারি আমার রেডি হয়ে গেছে। আমি জাস্ট উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কেরালিয়ান চিকেন কারি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাহলে দেখে নিই কী কী লাগছে। আমার লাগছে এখানে পেঁয়াজ। আচ্ছা, চিকেনটা বলে দিই, এখানে 250 গ্রাম চিকেন আছে। তার জন্য আমি দুটো একদম মিডিয়াম সাইজ ছোটো দুটো পেঁয়াজ নিয়েছি, কিছুটা কাজু নিয়েছি, ভাঙা কাজু, একটা টমেটো আর কিছু আদা আর রসুন কুচিয়ে নিয়েছি। এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াই 3 টেবিল স্পুন তেল দিয়েছি। এখন কি করব, পেঁয়াজ আদা রসুন আমি এগুলো সবই একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব, আমি এটাকে একটুখানি ফ্রাই করে নেবো, করে এটাকে তুলে নেবো, নিয়ে এটা ঠান্ডা হলে একটা পেস্ট করবো। এটা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে কিন্তু আমি আধ ঘন্টা হলো নুন আর একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই পেঁয়াজ টমেটো আদা রসুন এটা ফ্রাইটা হয়ে গেলে তুলে নেবো, সেই তেলেই আমি চিকেনটা ফ্রাই করে নেবো। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কী কী আর করবো। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা দেবো। তাতে আছে সাজিরা, তেজপাতা, গোলমরিচ, সামরিচ, লং, ছোটো এলাচ, বড় এলাচ আর হাফ শুকনো লঙ্কা, এই সমস্ত আমি ফোড়নে এসে দিয়ে দেবো। আর পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজিনি, হালকা পিঙ্কিশ হয়েছে তখন নামিয়ে দিয়েছি। বেরেস্তার মতো কিন্তু পেঁয়াজ আমি ভাজিনি। এই দেখো পেস্টটা হয়ে গেছে। চিকেনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দিও, গরম জল দিলে আরও ভালো খেতে লাগবে। এটা তোমরা জানো, তো বলে দিলাম আমি নতুনদের জন্য। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছি, আমি এখন কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি তো ঝাল একটু কম খাই, গোটাই দিয়ে দিলাম, যার যেমন লাগবে নিয়ে নেবে। এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। বাড়িতে তো সবার কথা চিন্তা করি রান্না করতে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি এটা কারি পাউডার, সব কিছু এর মধ্যে আছে। কারি পাউডার, কারি পাউডার তুমি ইজিলি পেয়ে যাবে বাজারে। আর যদি না থাকে সেখানে জিরে ধনে গোলমরিচ এটাকেও হালকা রোস্ট করে পাউডার করে দিয়ে দেবে, তাতেও খুব ভালো খেতে হবে। এইভাবে একটুখানি কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এটা কিন্তু একটু সময় নিয়ে কষতে হবে, তাহলেই খুব টেস্টটা ভালো আসবে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট। এটা না দেখা যাচ্ছে না ক্যামেরায়, বুঝলে? এই দেখো, এবার দেখো ডেসিকেটেড কোকোনাট আমার কাছে ছিল, 1 টেবিল স্পুন দিয়েছি, আর কিছু কারি পাতা দিয়ে দিয়েছি। এখানে যদি তোমাদের ফ্রেশ নারকেল থাকে সেটাও তোমরা ইউজ করতে পারবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম
খুব ভালো করে কষা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। এতে খাড়া গরম মশলা দেওয়া ছিল, তারপরে কারি পাতা না কোকোনাট পাউডার দিয়েছি, দারুণ হচ্ছে। এবারে আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এই মিক্সির জারটাকে। অসম্ভব টেস্টি হয়, তোমরা অবশ্যই করবে। আর প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখবে না, লাইক করো, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে বারবার আমি। তোমরা অনেকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো না, আমার সত্যি মনে মানে এত ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, সে আর বলার নেই। মানে একটা ভিডিও করতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। যাই হোক, তোমরা সবসময় আমার পাশে থেকো। আচ্ছা, এবার আমি কি হবে, এবার আমি দিয়ে দিচ্ছি, এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, এটা একটু সেদ্ধ হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। কেরালা চিকেন কারি আমার রেডি হয়ে গেছে। আমি জাস্ট উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। অসাধারণ টেস্ট হচ্ছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। আর প্লিজ আমার ভিডিওটাকে তোমরা টেনে টেনে দেখো না, আর লাইক দিতেও ভুলো না। তাহলে ঠিক যেমনভাবে আমি করলাম স্টেপ বাই স্টেপ এটা করে দেখো, এত অসাধারণ খেতে হয় এই চিকেন কারিটা। আর একটু তো দেখলেই চিকেনটা মানে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে তারপর যেমন তোমার গ্রেভি লাগবে সেইভাবেই করো। আর চিকেন বেশি হলে সমস্ত কিছু বেশি হবে, সমস্ত কিছু উপকরণই বেশি হবে। তাহলে করো, করে আমাকে জানিও। আশা করি বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, আর অল বাটনটাও ক্লিক করে রেখে দেবে। যখন আমার নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।